ডিকক্সকে বিদায় করলেও খরচে ছিলেন মুস্তাফিজুর রহমান। বোলিংদের ব্যর্থতার জন্য টানা 2 জয়ের পর লগ্ন সুপার জয়েন্টের কাছে হারল চেন্নাই সুপার কিংস। প্রথম 2 ওভারে প্রতিপক্ষকে আটকিয়ে রাখলেও তৃতীয় ওভারে রান বিলিয়েছেন ফিজ। দুর্দান্ত ডেলিভারিতে ডিকক্সকে ফিরিয়ে ওভারের শেষ বলেই দলের প্রথম ব্রেক এনে দেন কাটার মাস্টার। 55 পর 43 সবশেষ মুস্তাফিজের রান খরচের খাতার তালিকা। মুম্বাইসের বিপক্ষে 50-এর উপর রান দিলেও ওই ম্যাচে ফিজের ইনফ্যাক্ট ছিল। ওই ম্যাচ জিতেছিল চেন্নাই সুপার কিংস, তবে লগ্নের বিপক্ষে 43 রান দিয়ে কোনো ইনফ্যাক্টই ঘটাতে পারেনি দলের। উল্টো নিজের শেষ ওভারে 15 রান দিয়ে চেন্নাইয়ের হারটাকে আরও নিশ্চিত করেছেন কাটার মাস্টার। অথচ এই চেন্নাইয়ের সব থেকে বোলিং আক্রমণের বড় ভরসার নাম দ্য কাটার মাস্টার। লগ্নের যে ভেন্যুতে খেলা হচ্ছে তাতে ধারণা করাই হচ্ছিল ফিজের কাটার বেশ কার্যকারী হবে, তবে হয়েছে তার উল্টোটা। তার 4 ওভার থেকে 7টি বাউন্ডারি হাঁকিয়েছেন লগ্নের সব ব্যাটাররা। তবে 15তম ওভারের শেষ বলে চেন্নাইয়ের প্রথম ব্রেক থ্রো এনে দিয়েছেন এই মুস্তাফিজই। চেন্নাইয়ের সেই কাঙ্ক্ষিত ডিকক্সকে ব্রেক থ্রোটা এনে দেন মুস্তাফিজ। তবে এই ব্রেক থ্রোতে হয়তো 30-এর গন্ডিটা আর একটু কঠিন হলেও হতে পারে। তো মুস্তাফিজ বাদেও চেন্নাইয়ের কোনো বলারই এদিন ভালো করতে পারেননি। জাদেজা কিংবা পাথিরানারাও রান দিয়েছেন 2 হাত ভরেই, ইকোনমি প্রায় 10-এর কাছাকাছি। পাথিরানা 29 রান দিলেও ম্যাচের কোনো ইনফ্যাক্টই ছিল না। প্রথম ওভার ফেলতেই 15 ওভার পর্যন্ত ঘাম ছুটাতে হয়েছে সব বোলারদের। চেন্নাইয়ের বোলারদের অপ্রত্যাশিত বাজে বোলিং বলছেন টম মুডি। এর সঙ্গে তিনিও হতাশ মুস্তাফিজের পারফরমেন্সে। ম্যাচ শেষে এক প্রেস কনফারেন্সে তার বক্তব্য অনুযায়ী তিনি বলেন, মুস্তাফিজ, জাদেজা, পাথিরানা প্রায় 10+ রান দিয়েছেন। এমন সব বাঘা বাঘা বোলারদের কাছে কেউই এমন প্রত্যাশা করে না। এটা চেন্নাইয়ের জন্য একটা অঘটন, অপ্রত্যাশিত ছিল। এই ম্যাচে মুস্তাফিজের কাছে একটু বেশি প্রত্যাশিত ছিল টম মুডি। চেন্নাইয়ের বোলারদের দোষ না দিলেও তিনি দোষ দিয়েছেন উইকেটের। যেখানে চেন্নাইয়ের ব্যাটাররা রানই তুলতে পারেনি, সেখানে লগ্ন 2 উইকেট হারিয়েই ম্যাচ জিতে নিয়েছে।